এই তুমি জঘন্য কাজ করছো, এটা ওইটা তুলছো। ও নবী, আপনার ফইলা ফইলা একটা কথা কইয়া রাখতাছি। ও নবী, আপনার মানুষে টিটকারি দিব, মস্কারা দিব, আপনার শাসিয়ে রাস্তাত কাড়া বিছাই রাখবো, তারপরে আপনার আফন চাষা আপনার গালাগালি করব। নবী যখন এক আল্লাহর কথা কই আসছে, সর্বপ্রথম যে গালিটা দিছে নবীর আফন চাষা আবু লাহাব। ঠিক কিনা কর? আফন চাষা, আফন চাষা। আর আপনি আত্মরা করতে লাটসা বইছে, আপনি ইসলাম মানবেন আর আপনারা কেউ গালি দিত না, টিটকারি মারতো না, মস্কারা করতো না, মারতো ধরতো না। আপনি কি এর মুসলমান? নবীজিরা ছাড়ছে না, আপনি কেনা? আপনি কে? নবীজিরা তো ছাড়ছে না, আফন চাষায় কত জঘন্য গালিটা দিছে। আপনি টার পাইছে? এই ফাত্তরটা লইয়া নবী যেদিন কইছিল কলু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কোনের লগে লগে আবু লাহাব একটা ফাত্তর লইয়া সেরা নবীজির দিকে ইডা দিছে। ইডা দেওয়ানোর সময় যে জঘন্য একটা ফত কইছে, কইলেটা কইছে ইয়া মুহাম্মদ তাব্বালাক, ও মুহাম্মদ তোমার ধ্বংস হোক। এই কথা কইয়া সেরা ফাত্তরটা লইয়া নবীর দিকে ঢিল মারছে। ঢিল মারলে লাভ হইব গীতা, এমন জুড়ে ইডা দিছে, কিন্তু ইডাটা নবীর কাছে গিয়া পড়ছে। কাছে গিয়া মনে করে উনি হেন পড়ছে, হেন ফইরে গিয়া গড়িতে 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 গিয়া সেরা নবীর কদম মুবারকের কাছে গিয়া থাইমা গেছে। মুফাসসিরিনে কেরাম কয়, আরে বর্বরা, আবু লাহাবরে কয় আর কি, আরে বর্বরা, তুই তোর বাতিজা নবীর চিনচ্ছা, ফাত্তরে তো নবী চিন্না লাইছে, ফাত্তরের লেগে গিয়া সেরে গড়াইয়া গিয়া নবীর কদমের ভিতরে চুমু দিয়ে ফেলছে। তুই তো চিনলি না, তুই তো চিনলি না, কিন্তু ফাত্তরে তো চিন্না লাইছে। এই নবী আমরার নবী, এই নবী আমরার নবী। ঠিক কিনা কও? কি ডাট নবী পাইছ? নবীর ব্যাপার আল্লাহ কি তা কই? কিচ্ছু তো শুনছ না, কইলে তা আল্লাহ কয়। সবাই পড়েন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। এই আয়াতটার ভিতরে এত মজা। আমি যখন একাকি পড়ি, নিরিবিলি চুপচাপ, আমার চোখ দিয়ে টপ টপ করে শুধু শুধু পানি পড়ে। আপনিও ফইরা চাইয়েন, একেবারে মহব্বত করে যারা হজ করছেন, যারা হজ গেছেন আগে, তারা মনে করবেন আপনি যেমন দরজাটা দিয়ে ঢুকতে আছেন, নবীর রওজাটা আপনার বাম পার্শ্বে, আপনি ঢুকতে আছেন, আগাইতেছেন আগাইতেছেন আগাইতেছেন, চোখ বন্ধ করে দেখতে আছেন, আগাইতেছেন আগাইতেছেন আগাইতেছেন, নবীর রওজাটার কাছে গেছেন, পরে পুলিশে একটা লাইন কইরা দিছে, আপনি আগাইতে 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 সবুজ নেটটার কাছে গিয়া সেরা আপনার মনটা হুদুদি হু হু করে কান্দন শুরু করছে। আপনি যেন কইতেছেন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনুবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। কইছেন আপনি কাঁদতে 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 আপনি এই আয়াত রাতকা মনে পড়ে গেছে। আবার ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। ও নবী, দুনিয়ার মানুষ আপনারে চিনছে না। আমি আল্লাহ হইলাম রব্বুল আলামিন, সমস্ত জগতের আল্লাহ হইলেন রব, আর আমার নবীজি হইলেন রহমত। আমার নবী গোটা জগৎবাসীর জন্য রহমত। মুসলমান, এই নবীর কাফেরেরা ছাড়ছে না। আফন চাচা আবু লাহাবে কথা মনে আছে নি? ফদরা কিতা কুশল কইতেন ধরবেন কারা কইতেন ধরতেন না, মন দিয়ে শুনেন না। কইছে ইয়া মোহাম্মদ তাব্বালাক, ও মোহাম্মদ তোমার ধ্বংস হোক। নবীর মনটা একবারে নরম হয়ে গেছে। এত্রি মানুষের সামনে আবু জাহেলে কইতো মনটারে বুঝ দিতাম, আব্বার জানাই দিকা না। আমার আব্বা যদি আব্দুল্লাহ যে বাচ্চা থাকতো, তাহলে আমার চাচা এত বড় গালিটা দিতে পারতো নি আমারে, আমার বিলে ধ্বংস হইতো। আমরা দেশ যেমনে কয়, এটা আরবিতে কইছে আর কি, আমরা দেশ যদি কেউ রে কেউ কই তুই ঠাডা ফুড়া মরস না গেরে, তার মনটা তো একবারে খারাপ হয়ে যায় বগা। কবে আমারে কয় আমি বিলে ঠাডা ফুড়া মরতাম, তো এইটাই তো কইছে তুমি ধ্বংস হও, তুমি মরো নাকি। নাউজুবিল্লাহ বলবেন না? নবী যে কান্দা দিছে, আস্তে কইরা উঠটা চইলা গেছে। নবীর লগে সাহাবা ছিল কম, তারা মাইনরিটি, কাফের রইল মেজরিটি। তারপরেও সাহাবারা কইয়া রাসূলুল্লাহ আপনার এত বড় গালিটা দিল, আমরা কি তারে ধৈরা লাইতাম নি? তার চাচা, আপনার চাচা দেখে না মাতি না, ধৈরা লাইতাম নি? নবী কয় না, ধৈর্য ধরো, সময় আইব, দিন আইব।
সব সময় একরকম যায় না। 12 মাস শীত না, 12 মাস গরম না, 6 মাস শীত 6 মাস গরম, 24 ঘন্টা দিনও না, 24 ঘন্টা রাইতও না, 12 ঘন্টা দিন 12 ঘন্টা রাত। সময় আইব, ধৈর্য ধরো। কত আমরা কি কিচ্ছু কইতাম না ইয়া রাসূলুল্লাহ? কয় কে কয় কইতাম না, জাগা মতো না বিচার দিয়া লাইছি। নবীর একটা বিচারের জায়গা ছিল, আন্ডার আসেনি জায়গাটা। হ্যাঁ, জায়গা মতো বিচার দিয়ে নিরাল হইতে থাকবেন, কারবার দেখবেন করতে গেছে। আমরা জায়গা আসেনিও এবারও করে ওই যে এটা দিলে ফিসে নিছিল হেবারা কো তোরা দিয়ে হেবাটা না ভাইয়া ভাই আব্বাইলিস। হ্যাঁ আমিন বলো, জোরে বলে না আমিন। এবার ওই কথা মনে আসেনি? এখন নবীজিরও কইছে ইয়া রাসূলুল্লাহ, তো তারা যে আপনারে এইরকম গালি দিল, আবুল আহাবে আপনার চাচায়, তা আমরা কিছু করতাম না? করতাম না কেটা কইছে? বিচার দিয়ে রাখছি না। কই বিচার কি দিয়া লাইছেন? কয় হ, এই বিচার থানাত না, এই বিচার নিম্ন আদালত না, এই বিচার জজ কোর্ট না, এই বিচার সুপ্রিম কোর্ট না, এই বিচার হাইকোর্ট না, এই বিচার আপিল বিভাগে না, বিচার দিয়েছেন আহকামুল হাকিমিন, যিনি বিচারকের বিচারক, ও আল্লাহর দরবারে। ঠিক কিনা? ও আল্লাহর কাছে বিচার দিলে পাওয়া যায়নিও, প্রমাণ আসেনি। সুবহানাল্লাহ নাকি রে? আল্লাহর কাছে বিচার দিলে ছেলে বসো, আল্লাহর কাছে বিচার দিলে বিচার পাওয়া যায়ও। নবী যে বিচার দিছে, আর সাহাবারা সারিগুল দিয়ে বইয়া মন খারাপ আলাপ সালাপ করতে আছে, কেউ কান দে, হ্যাঁ আজ নবীরে ফাত্তর দিয়ে এটা দেওয়ার, আবার এত বড় গালি দেওয়ার, ধরে তো লাইলাম রে, খালি নবী না করছে দেখা এমনি আলাপ সালাপ করতে আছে। এর ভিতর দিয়া নবীজিকে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তো সবাই ফেলে চাইতেছে কি তারে, কেউ যদি দেখি না, কেউ আইলো না, সালাম দিল না, নবী দিয়ে আটকা কইয়া বসে ওয়ালাইকুম আসসালাম আর কেনা। তো নবীজি রেজি গেছে, সাহাবারা গুস্তাকে মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন ইয়া রাসূলুল্লাহ। আপনি যে কইলেন ওয়ালাইকুম আসসালাম, সালাম দিছে গাড়া, আমি যা দেখি তোমরা কোনো শব্দ হো না, জিবরাইল আইয়া পড়ছে না? সুবহানাল্লাহ কইতেন না? কাড়াই পড়ছে জিবরাইল আইয়া, সেটা নবীর কানের কাছে জিগা, ইয়া রাসূলুল্লাহ আপনি কি আল্লাহর কাছে কোনো বিচার টিচার দিচ্ছেন? আরেকবার আর কোনো কাম নাই, খাইয়া দিয়া এবার রংসা রংসা। ছেলেরা তোমরা উঠলে কেন এই ফাঁকে? তুমি জঘন্য কাজ করছো। এটা যেই বাচ্চাটা প্রথমে কথা বলছো, তুমি সামান্য জঘন্য অপরাধ করছো। তুমি আওয়াজটা দেওয়া বেয়াদবির চূড়ান্ত করছো। তুমি যদি কোনো ঘটনা ঘটাও থাকে, তোমার উচিত ছিল চুপ করে থাকা। বাড়তে বাড়তে বেশি বাইরে গেছো না? তারা শয়তান বাড়াইয়া বাইকে গিতে আছে। আমিন ক, জোরে ক। দেখছেন এত সুন্দর একটা আলোচনার ভিতরে ঠাস করে একটা আওয়াজ দিয়ে উঠছে, তা একটা কথা কই নইছে রে, কথাটা বন্ধ করিন না। একজন আছে তো, জবানটা বন্ধ হয়ে গেলে কি করবি তুই? কোন জায়গাতে আওয়াজ দিছ? এটা বাজার, বন্ধ করিন না। আসেনিও, আল্লাহ তারা মাফ করুক। সবাই কোন আমিন। এই যে প্রথম আওয়াজ করছো, দাঁড়াইয়া সরি বলো, তাড়াতাড়ি বলো। আমার কই বয়ানাতে সরি ক, আরে গজব করবি তুই, তাড়াতাড়ি দাঁড়াইয়া কো সরি। আমার তাই সরি কয় না গেড়েতে কইছে, কইছে নি রে? আল্লাহ বাঁচাইছে। আমার তো ডর করতে আছে, তার নি কোনো ক্ষতি হয়ে যায়। হ্যাঁ মাফ করা, আল্লাহ যেন মাফ করে দেয়। সবাই কো আমিন। আমরা তার পক্ষ হয়ে আল্লাহর কাছে সরি বলে দিলাম। ঠিক নিও, এত বড় বড় হলো দুর্নীতি আছে। আমিন ক। আচ্ছা, যে কথাটা কইতাম না কি শেষ করে দিতা? তো এই শোনা, জিব্রাইল নবী জিব্রাইল আইয়া কই ইয়া রাসূলুল্লাহ, মনোযোগ। জিব্রাইল আইয়া কই ইয়া রাসূলুল্লাহ
আপনি কি আল্লাহর কাছে কোনো বিচার টিচার দিসলে? কই কে রে? আল্লাহ দি রায় ফাটাইছে। সুবহান আল্লাহ কইতেন না? আল্লাহ কি ফাটাইছে? কি আল্লাহ ওইটা? কি আল্লাহ? আল্লাহ দি রায় ফাটাইছে। কই কি রায় ফাটাইছে? এবার রায়টা আমরা অনেকে পারি, আমার লগে লগে ফরেন কয়েকজনে, সবাই পারে, আমার লগে লগে ফরতেন। রায়টা আউযুবিল্লাহ বিসমিল্লাহ দিয়ে শুরু করি, ওনারা দিয়ে যেহেতু একটা শয়তান আছে সেটা দূর করা দরকার আছে। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে বিচার দিলে বিচার পাওয়া যায়নি রে। আল্লাহর কাছে বিচার দিলে বিচার পাওয়া যায়। আল্লাহ তো রায় ফাড়াই দিছে। আবার খুব খেয়াল করে শুনো, আল্লাহ তাব্বাত, ওই যে নবীজিরে গালি দিছে আবু লাহাবে, কইছিল ইয়া মুহাম্মদ তাব্বালাক, ও মুহাম্মদ তোমার ধ্বংস হোক। যে শব্দটা দিয়া গালি দিছে আল্লাহ এটা মনে রাখিয়া দিছে। কয় তুমি যে শব্দ দিয়া গালি দিছ এই শব্দ দিয়া গালির জবাব দিতে আসি। আল্লাহ কয় তাব্বাত, ধ্বংস হয়ে গেছে। আবু লাহাবে কইছিল ধ্বংস হোক, আর আল্লাহ কয় ধ্বংস হয়ে গেছে। সুবহানাল্লাহ কয় না? ইয়াদা, দুই হাত। কয় হাত? কয় হাত? এখন একটা প্রশ্ন আছে। আল্লাহ দেখা যেটা কইব এটাই কইব, এটা কি কথা? আল্লাহ যে কইল দুই হাত, তো আবু লাহাব এটা দিছিল কি দুই হাতে না এক হাতে? তো দুই হাত ধ্বংস হইতে করি, এটা কি একটা উচিত বিচার হইল? এই হাত তার কান লাগলে কুচু কুচু করে নাও, কান লাগলে ফিট দেয়া লড়া দশ চড়াই নাও, কান লাগলে ট্রাকের তলে তার হাত দিয়ে তার যাতা দিয়ে ধরে রাখো কেন? কিন্তু দুই হাত ভাঙতো কি? দুই হাত ভাঙতো গেলে তার কারণ ইটা দিছে এক হাতে না, সেই হাতের দুষ্কৃতা। এখন তিনটা কথা কয়, কয়টা কথা? মুসা আলাইহিস সালাম কষ্ট হইতেছে, সিহন সিহন কথা আছে যখন না যাইবা। মুসা আলাইহিস সালামে এই আল্লাহর জিগা, আল্লাহ এই কোনো এলাকার মধ্যে যে আপনি ঝড় তুফান দেন তখন দি বালা মানুষের ঘরও ভাঙ্গা যায়, খারাপ মানুষের ঘরও ভাঙ্গা যায়, বালা মানুষের দুষ্টা গীতা, ইমাম সাহেবের ঘরও ভাঙ্গা যায়, ফিরসা বুজুরের ঘরও ভাঙ্গা যায়, বদমাস সুরডা হয় তোর ঘরও তো ভাঙ্গে। তো ইমাম সাহেবের দুষ্টা গীতা, আমরা বদমাস সুর ডাহাইতে তার ঘর তুফান দেওয়া গেলাইছে, এটা তো আমরা কেউ কিছু কই না। তো ইমাম সাহেবের ঘর ভাঙলো গেলে কাছে, এটা তুমি কয়েকদিন পরে জবাব নিও, এটা অহন মাত্য না, এটা দুমদের তো আমি মনে করে জবাব দেন। আল্লাহর কি কুদরত, কয়দিন পরে মুসা নবীর একটা ফিফরায় কামড় দিছে। কি কথা কয় না রে? লাল লাল কি ফিফরা? লাল ফিফরায় কামড় দিলে সাংঘাতিক আনন্দ আনন্দ ফুর্তি ফুর্তি লাগে, কুতকুতি উঠে। তো এমন ব্যথা পায় মুসা নবী করছে, তেমনি তো সাতানবী নি, আরও গিয়া দিছে ফিফরায় কামড়, গিয়া দে ফিফরার বাসাটা জাগাত মুড়াইয়া জোতা দিয়া ফিটটা পানি ডাইলা, মানে ফিফরার বংশ ধ্বংস। আল্লাহ ডাকে মুসা কয়ো, আল্লাহ আমি যখন ফিফরার কাছে এলাম, ফিফরায় কামড় দিছিল কয়টা? কয় একটাই না। কয় কারবারটা কিতা করলো? মারছো কয়টা? আল্লাহ একটি বেড়ালেছি, কই দে প্রশ্নের জবাব। ফিফরা কামড় দিছে একটা, বাসা শুদ্ধা ভাঙ্গা লাইছো মুড়াইয়া। তাহলে ফিফরা কামড় দিছিল একটা না, সবদি মাল্লা কেড়ে সমাজ অন্যায় করছিল একজনে না, আমি হগলরে মারলাম কেড়ে, কারণ এই বালা মানুষটি মাতল না কেড়ে, এর লাগে আমি আল্লাহর সে তুরছি। শয়তান তো বেশি না, পুরা মাহফিলে এক দুইজন পাইবেন, আমরার তারা ফাইটটা দিয়ে বইয়া থাকে। একতে বাজারও
মাইয়া ফান স্কুলে যাইতেছে রিক্সা দিয়া একটা বাজারও মাইয়ার সামনে করে তাই টিটকারি মাইরা বুড়খা এই ইয়ার দইরা উন্নার দইরা টান দিছে। ইমাম সাহেব একটা যায়, ফির সাহেব একটা যায়, সর্দারে একটা যায়, দোহানদারে একটা যায়, একটা লুকে কয় না রে তুই এই মাইয়াটার উন্নার দইরা টান দিলি কে রে। একটা লুকে কয় না দেখা আমার দেশে এই গুন্ডামি বদমাইশি বাড়ছে, ঠিক কিনা? একটা ফয়লা যেই লোকটা দেখছে এবার যদি ছিলেন দেখো তুই কামটা করলি কি এবার বুড়ে বেড়ে মনে করেন তার ক্ষমতা নাই তারে থাপড়ান দরকার নাই। এবার যদি খেলিয়ে তারে তুই কামটা করলি কি তারে একটা মাইয়া যাইতেছে তুই বুড়খার দইরা রিক্সার দইরা ইয়ার দইরা উন্নার দইরা টান দিলি তো কি তো চাষা কই আরেকবার আইল হেবারা আইলে আরো 60 জন আইল 50 জনে আইনা তারে যদি উদাম কইরা সিহন জিঙ্গা দিয়া ফথা 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 কইরা কয়টা কি চালাইতো তে জীবনে মাইয়ার বুড়খা ইয়া উন্নার দইরা টান দিব দূরের কথা জীবনে ফিরাও চাইল না, ঠিক কিনা? দেখলে কইল খালাম্মা কেমন আছেন তা খালারাই খেলাল কনির লগে। তো এই জন্য আমাদের দেশের সমস্যা এই লাগে আল্লাহ আমরা গজব দিব হাফটা গজব দিব আমরা মাতি না যে অন্যায় রে অন্যায় কই না, ন্যায় রে ন্যায় কই না, তেলে রে তেল কই না, পানি রে পানি কই না, অন্ধকার রে অন্ধকার কই না, আলো রে আলো কই না। এর লাগে গজব যখন আইব ফির সাপ লাট সাপ হুমান করে নেব ডলার লোকে, ঠিক কিনা? আমারও সারত না কথা যদি না কই। এর লেগে দেখেন না কথা কইতে সবাই কেডা রাগ হইব কেডা হসইব এটা চিন্তার সময় নাই তো ডরাই দো একজন রে কেডাইরা তা আল্লাহরে ডরাইলে আপনার গণনের সময় আছে আমার। আপনিও যদি আল্লাহরে ডরান আপনিও কেউ গণতেন না, আপনি কেবেন গণনের সময় নাই, প্রেম চলতেছে আল্লাহর লগে, ঠিক কিনা? খেলা চলতেছে আল্লাহর লগে, গণনের সময় নাই। এত রাইতে জায়গা তো বইয়া দিচ্ছেন আল্লাহর লগে খেলনের লাগে, কথা তো বাইরে যে গেইতেছে সমস্যা হইতেছে। এবার হাবা বলো তার ইয়ারা বেশি বাইরে গেছে। রাইতাল বাজে 1টার উপরে এই রাইতে রাবিয়া বস্তি উঠতে এই রাবিয়া বস্তির নাম শুনছেন নি? আমার কথা না, রাবিয়া বস্তির নাম শুনছে? এই রাবিয়া বস্তি এই টাইমে উঠতো, সারাদিন মানুষের ঘরে কাম করতো, গরিব মানুষ আসিল কাম করে সেটা এই রাইতে উঠতে সেটা আর জায়গা কি আলাপটা করে এটা শুনবেন। রাবিয়া বস্তি উঠতে উঁচু টুচু করিয়া তাহাজ্জুদ করিয়া আল্লাহর লগে কথা খেয়াল করেন কি কয়, আল্লাহ ও আল্লাহ তুমি হয়তো চিন্তা করবা সারাদিন আমি আসলাম কো, সারাদিন তোমারে ডাকতে আমার ভাল লাগে না, কত মানুষে ডাহাডাহি করে, তুমি সাইডো ফাইল সাউন্ড লাগে, মজা পাই না ডাক্যা। এই রাইতে সবাই ঘুমায়, পাখিগুলো আপন নিরে ঘুমিয়ে পড়ছে, গরুগুলো গোয়াল ঘরে ঘুমায়, শিশুরা মায়ের বুকে ঘুমায়, প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমাই গেছে, একটা লোকজাগ না নাই। আমি খেয়াল করছি কুত্তাটি বেড়াইয়া রাস্তার কান্দাত ঘুরছে, গরু গোল গোয়াল ঘরে ঘুমায়, কেউ জাগ না নাই গো আল্লাহ তুমি তো ঘুমাও না, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তুমি ঘুমাও না তুমি জোরাও না, আর আমি তো ঘুমার থেকে উঠলাম। আল্লাহ ও এই টাইমটা খুব বালা টাইম, এখন সবাই ঘুমায় তুমি ঘুমাও না, আর আমি এখন সজাগ, এখন আলাপ চলতে আছে 1 to 1 তুমি আর আমি। কেউ বিরক্ত করতো না তোমারে, তুমি আমার দিকে খালি চাইয়া থাকবা, তোমার এখন কেউ বিরক্ত করুন না, নাই সব ঘুমাই লাইছে, আমি ঘুমাই না তোমার আশায় বইয়া রইছে এই টাইমটার লাগিয়া। আল্লাহ ও আল্লাহ তোমার একটা গোপন কথা কই, তোমার একটা কথা জিগাই, তুমি নিয়ে আবার মনে করো আমি জাহান্নামের তে বাসনের লেগে বোধহয় কানতে আসি, না 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 আমি কি জাহান্নাম চিনিনি, তুমি নিয়ে আবার মনে করো আমি জান্নাতে যাওয়ার জন্য কানতে আসি, না 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 আমি জান্নাতও চিনি না,
আমি জাহান্নামও চিনি না, আমার কিচ্ছু দরকার নাই। আমি শুধু চিন্তা করি তুমি কুদ্দুর আমার হয়ে যাও, আমার দিকে একটা নজর দাও আল্লাহ। তুমি আমার দিকে যদি একবার চাও, আমি রাবেয়ার জীবন সার্থক, আমার কিচ্ছু লাগতো না, শুধু তুমি আমার থাইকো। ওই জমানার পুরুষ আল্লাহর ওলি ছিলেন হাসান বসরি। এই কথা শুনছে হাসান বসরি, রাবেয়া বিলে জান্নাতও চায় না, জাহান্নাম তো বাঁচতেও চায় না। আবার হাসান বসরি কয় দাঁড়াও, কথা বার করতে আসি। গেছে হাসান বসরি, গিয়া সেটা ডাক দিছে রাবেয়া, রাবেয়া গো বাইতা শুনি গো রাবেয়া। দাসী আইয়া কয় আপনি ডাহাডাহি করেন না, আমরা রাবেয়া নামাজ পড়তে আছে। কয় সারাদিন কি আর নামাজ, মনে করো বুঝি না, এবারে নিশ্চয়ই জাহান্নামরে ডরাই লাইছে, জান্নাতের আশা কইরা লাইছে। কয় নামাজ শেষ হইল, কইও কথা শুনতো। নামাজ শেষ হয়েছে পরে রাবেয়া কয় কেড়ে ডাকাডাকি করেন। কয় শুনলাম তুমি বিলে খালি নামাজ পড়ো, আবার বিলে জান্নাত জাহান্নামের আশা করো না। আচ্ছা রাবেয়া গো, তোমার একটা কথা জিগাই, মনে করো তোমারে আল্লাহ খুশি হইয়া জাহান্নাম দিল, তো কিতা কইবা, তখন কি করবা তুমি? জাহান্নাম বোধ থাহন লাগবো। রাবেয়ায় কিতা কইছে, রাবেয়ায় কান্দে আর কয় হাসান বসরি আমারে পরীক্ষা করো না, আমারে পরীক্ষা করো না। আল্লাহ যদি আমারে ডাক দেয়া রাবেয়া গো, ও রাবেয়া জাহান্নাম যা, আমি একটা সেকেন্ডও দেরি করতাম না, আমি আস্তে করে জাহান্নামের দিকে রওনা দিয়ালাম। যাওয়ার আগে দিয়া ঘাটটা ঘুরাইয়া শুধু একটা কথা জিগায়াম, আল্লাহ আপনি যে আমার জাহান্নামও দিতেছেন, আমি কইলাম যাইতে আছি, আপনি খুশি নিও আল্লাহ, আপনি খুশি হইয়া দিতেছেন নি? আল্লাহ যদি কয় হ আমি খুশি হইয়া জাহান্নাম দিতে আসি, সত্য আমি জাহান্নামও যাইগায়াম, যাওনের আগে দিয়া খালি আল্লাহর এইটা কইয়া যায়াম আমি যাইতে আছি, আপনি আল্লাহ আমার লগে আইয়ে। আল্লাহ যদি খুশি হয়ে আমার জাহান্নামও দেয়, আর আল্লাহ যদি ওই জাহান্নাম আমার লগে থাকে, তাইলে জাহান্নাম আমার জন্য জান্নাতের চাইতে আরো বেশি দামি, ঠিক কিনা? কথা আরেকটা মনে পড়ছে, এটা কি কইতাম কি? আচ্ছা বন জাগইব বই আমার দাঁড়াইতে যে দূর জায়গা লাগে, এই উফুইরা বইতে দূর জায়গায় লাগে। আমি চাইছি অনেক জায়গাতে চাইছি। মার হাবা কন্যা কেন জোরে কয় না মার হাবা? ওই কথা যেটা মনে পড়ছে এটাও কই আলাই তো ওই রাজা, আরে রাজা ওই ইয়ারে এবার সাইরব, রাজা রানী হইল 60 জন। কয়জন? ঘুমে ধরছে? আমি কই ঘুমে ধরছি নি? 60 জন। তাহলে ঘুমে 2 ফেল লাড়া দিল, 1 ফেল লাড়া দিয়ে আমি দলুটা। কয়জন রে? রাজার বউ কয়জন? রাজা সালা। একদিন কাছে বউটিরে পরীক্ষা করেছেন কোনটা কিরকম পড়ছে। তো রাজা কাছে তোমরা ইয়া 60 জনের দিকে আসো। তো রাজার মেইন রুমের ভিতরে 60 জন বউ এক লগে ঢুকাইছে রেখে তোমরা 60 জনের কখন যে যেটা ধরবা এটা তার। এইমাত্র আমি ঘোষণা দিয়ে দিলাম, আমরা রাজা যেটা কই এটা কাম, যে যেটা ধরতে পারো এটা তার। বড় বই দৌড় থেকে দলিলের বস্তাটা জোরালি সেখান দিয়ে দলিল যদি লইল যাবে শুয়ার উলার কেউ তো নামটা তো কেন। হ্যাঁ, এই বেডি বড় বেডি গিয়ে জোরালেছে দলিলের বস্তা, আরেক বেডি গিয়া টেহার ব্যাগ লই আঞ্জা দিয়ে ফুটালাইছে, আরেক বেডি সোনা দানা যে সন্দুকটা প্রায় সেইটারে দইটা বইয়া রয়েছে। আর শুধু বউটা রাজার কাছে খেলিয়া গাঢ় হাত দিয়ে রেখে রয়েছে। সব আনার লাগান লাগে রে রাজায় শুধু বড়কে বেহতারিস আমার যদি বইয়ে থাকলে কোনো লাভ হইব? আমার তো কমালা বলে দিকে ভুট্টো রইয়া এই তুমি একটা কিছু ধরবা না। বেডি আইস দিয়া আসল জায়গার ধরে লাইছি। সবাই আনাল্লা কয় না আসল জায়গার ধইরা লাইছি রে। রাজায় হাসি দিয়া কয় কি আসল জায়গার ধরছ? কয় দলিলের মালিক কেডা? কয় আমি। সোনা দানার মালিক কেডা? কয় আমি। টেহা পয়সার মালিক কেডা? কয় আমি। আবার আমি জাগা মতো ধরছি, যে সব কিছুর মালিক তারে ধইরা লাইছি, তারে পাইলে সব আমার। তাহলে আমরা ধরবেন কারে? না ধরবেন কেমন? এটা উডনের লিগে তো ধরতেন না। আমরা ধরন কারে?
ওই যেই কথাটা কইতাম ইসলাম তাব্বাতিয়াদা কথা মনে আছে নিও তো ইডা দিছে কয় হাতে এই আল্লাহ কয় হাত থাকতো না কেরে কিরে আপনি আমারা তো মাইক আছে দেখে আমি যেটা মনে করি এরকম আপনাকে মান্না নিবে আল্লাহ নইলে ক্ষমতা বেশি আর কি আমি আল্লাহ দুনু আত্মারে সুরে লাগব আমরা তার পক্ষে দুইটা কথা কোয়া দরকার আছে না যে আল্লাহ এক হাত কুচি কুচি করাম টুকরা টুকরা করালাম কিন্তু দুই হাতের দুষ্টা গীতা মুফাসসিরিনে কেরাম কয় ও মুস্তাক ফয়েজি তোমার আহল লই আল্লাহ চলে না তো তোমার যে আহল তোমার আহলে তুমি ঠিকই কইছ যে এক হাতে ইটা দিছে আর এক হাতে মারতো গেরে কিন্তু আল্লাহর যে বুঝ তখন কইলেই বুঝ জ্বালাইবে আমি ওই কন্যা কিতা বুঝ হইল মানুষ যখন ক্রিকেট খেলে কি খেলে যখন বল করে বলার যখন বল করে একটা হাত কি গামছা দিয়ে শরীরের লোকে বান্ধা লয় বা কথা কয় না একটা হাত কি গামছা দিয়ে বান্ধা লয় এক হাতে বল ধরে আর এক হাতে এমনি আগাইতে দুনু হাতে এটা এরকম করে দিলে তাইলে এই হাতে হেইও কয় এই হাতে ইডা দেয় তাইলে এই হাতে জোর ধরে তৈলে ইডারা দূরে যায় সুতরাং আবুল আহাবে যদিও ইডা দিছে এক হাতে কিন্তু হেইও কইছে হেই হাতে মাছ ধরুন্ডার যেই ভাগ দুলারা হুন্ডারও আর দিবানি ইডা সুরাই বতাতে দেখবি ঘটনা তো ঘটাছে কেতাছে কয়ে লইতাম রে এখন এটা দিছে মনে দুই হাত তো থাকতো না এখন আল্লাহ নবীজি মুসকি মুসকি হাসতে আছে সাহাবারা গিয়া কানতে আছে নবীরে ফত করলো গিরে এবার সাহাবারা কইয়া রাসূলুল্লাহ কোনো খবর টবর আইছে বিচারের রায় আইছে তো বিচারের রায় আইয়া কই কিতা কইছে ইয়া রাসূলুল্লাহ কইছে তাব্বাত ইয়াদা আবি লাহাবেও ওয়া এখন সাহাবারা কইয়া রাসূলুল্লাহ এই কথাটা কি আমরা ভিতরে রাখতাম আমরা সবাই দিতাম কইয়া দিতাম নি বাজারও গিয়া কয়টা যেহেতু আল্লাহ কইছে আর ভিতরে রেখা লাভ কি যারে ফাও ডাক দিয়া হনাই দাও যাজ্ঞক সাসার কান পর্যন্ত এখন যারে পায় তারে কয় আবুল আহাবে যে ইয়ারে আমরা নবী ইডা দিছি রায় আইছে তো কয় কি তা কয় তাব্বাত ইয়াদা আবিল আহাবেও কথা সৌদি আরবের তার আরবি বুঝেনি মক্কার তার আরবি বুঝেনি এই কথা যাইতে যাইতে গেছে আবুল আহাবের বউয়ের কাছে এই কথা যাইতে গেছে আবুল আহাবের কাছে আবুল আহাবে বইয়া বইয়া মজা মারতে আছে কয় কিরে ইডা রাজি দিলাম কিরে কয় ভাইসা দুধ মুধ খান না ইটা যে দিলেন কাছে দি গেল একবারে উফরে দি সই হইল না কই দিছিলাম তো জুড়ে গেল না কেরে বুঝলাম না তো কই দুধ মুধ খাইয়া ভাবিরে কই আদর যত্ন করে দুধ মুধ খাওয়াইতো যেন আপনার শরীরের যুগটা বাড়ে এই আলাপ সালাপ চলতে আছে এর ভিতরে দিয়ে এক সাহাবা গিয়া কাবলা হাব কয় কি তাকে ঘটনা হয়েছে তো কয় কি কয় রায় আইছে কয় কি রায় কয় তাব ইয়াদা আবি লাহাবেও আবুল আহাবে আরবি বুঝেনি আবুল আহাবে উঠটা দিছে দৌড় কর্মী যারা আছেন তারা জ্ঞান জাতীয় ধরছে আপনি দৌড় দিলে আমরা কি উপায় আপনি আমরা নেতা না আপনি দৌড় দিলে আমরা উপায় কিতা এই কথা কইয়া যখন আনসার দিয়া ধরছে আবুল আহাবে কয় সাইডা দে কাউ সাইডা দেন আপনি দৌড় দিয়ে গেলে গা আপনি কি ইয়া মোহাম্মদের খোদারে বিশ্বাস করেন কয় না তো এবার খোদাই কিতা কইছে এটা শুনেন গীতে এইটা শুনে আপনি ডরাইছেন গীতে আবুল আহাবে কিতা কইছে আবুল আহাবে আরে মোহাম্মদরেও তো বিশ্বাস করি না নবী হিসাবে খোদা হিসাবে হেবাটারে স্বীকার করি না কিন্তু খেয়াল করে দেখছি এই পর্যন্ত মোহাম্মদের আল্লাহ যা কয় তাই হয় সুবহানাল্লাহ কইতেন না সুতরাং যখন কইছে তাব্বাত ইয়াদা মনে করলে আমি নাই চাইলে আমারে চাইয়াদে মনে করলে আমি নাই মুফাসসিরিনে কারাম কয় আল্লাহ কথা কয় কম বুঝায় বেশি আবার বুঝার কথা শুই না যাও আল্লাহ বুঝায় বেশি কথা কয় কম আল্লাহ কইছে তাব্বাত ইয়াদা আবুল আহাবের দুই হাত নাই কিন্তু আবুল আহাবের দুই হাতের জায়গাত থাকতো না ছয় হাত কয় হাত ছয় হাত ছয় হাত কিতা কিতা তা আমি এই নামটি কয়াম আপনার এক দুই গোনা রাখবেন দেখি ছয়টা হয়নি ডাইনাত এক কইবেন না ডাইনাত এই আওয়াজে গণ হইব ডাইনাত এবারে দি কয় না এবারে বুধ দুইয়ের বেলা কই ব্যাপারে কমে নাই এবারে একের থেকে ওইটা আমরা কামটা ফাল দিয়া ছয়টা কই আলা আমি দেখেন ডাইনাত বাম হাত দুনিয়া আখেরাত ছেলে মেয়ে বউ সম্পদ কয় হয়েছে আবার কই হ্যাঁ ডাইনাত বাম হাত দুনিয়া আখেরাত ছেলে মেয়ে বউ সম্পদ